নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দেখব মাধ্যমিক ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায়ের 5 নম্বরের কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের বৈশিষ্ট্যগুলি চিত্রসহ আলোচনা করো। বায়ুমণ্ডলের যে 6টি স্তর আছে তার মধ্যে যে কোনো 2টি স্তর বলবে। উষ্ণতা তারতম্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ভূপৃষ্ঠ থেকে ওপরে বায়ুমণ্ডলকে প্রধানত 6টি ভাগে ভাগ করা হয়। এদের মধ্যে প্রধান 2টি স্তর হলো টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার। টপোস্ফিয়ার বিস্তার, এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। ভূপৃষ্ঠ থেকে এই নিরক্ষীয় অঞ্চলে প্রায় 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। উষ্ণতার হ্রাস, নর্মাল ল্যাপস রেট, এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। একে ল্যাপস রেটও বলে। ক্ষুব্ধমণ্ডল, বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় উপাদানের প্রায় 75% এবং প্রায় সমস্ত জলীয় বাষ্প ও ধূলিকণা এই স্তরেই থাকে। ফলে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, কুয়াশা প্রভৃতি প্রাকৃতিক অশান্ত আবহাওয়া এখানেই সৃষ্টি হয়, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলে। বায়ুর ঘনত্ব, চাপ, এই স্তরে বায়ুর ঘনত্ব এবং বায়ুচাপ সবচেয়ে বেশি থাকে। ওপরে ওঠার সাথে সাথে চাপ দ্রুত কমতে থাকে। ট্রপোপজ, টপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানাকে টপোপজ বলে। এটি প্রায় 3 কিমি পুরু। এখানে তাপমাত্রা হ্রাস পাওয়া বন্ধ হয়ে যায়। স্ট্র্যাটোস্ফিয়ার, টপোপজের ওপর থেকে অর্থাৎ 18 কিমি ওপর থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত। উষ্ণতার বৃদ্ধি, টপোস্ফিয়ারের বিপরীতভাবে এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে এবং স্তরের শেষ সীমায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। ওজোন স্তর দ্বারা অতিবেগুনি রশ্মি শোষণের কারণে এমনটা হয়। শান্তমণ্ডল, এই স্তরে জলীয়বাষ্প ধূলিকণা প্রায় থাকে না বললেই চলে। ফলে মেঘ, ঝড়, বৃষ্টি বা কোনো প্রাকৃতিক অশান্তি দেখা যায় না। আবহাওয়া অত্যন্ত শান্ত থাকায় এই অঞ্চলের অপর নাম শান্তমণ্ডল। এই অঞ্চল দিয়ে জেট বিমানগুলি চলাচল করে। ওজোনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 35 কিমি উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের একটি ঘন স্তর রয়েছে। এটি সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ও আল্ট্রাভায়োলেট রেকে শোষণ করে পৃথিবীকে রক্ষা করে। স্ট্র্যাটোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানাকে স্ট্র্যাটোপজ বলে, যেখানে তাপমাত্রা বৃদ্ধি থমকে যায়। পরের প্রশ্ন, পৃথিবীর প্রধান বায়ুচাপ বলয়গুলি সৃষ্টির কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো এবং চিত্রসহ। ভূমিকা, ভূপৃষ্ঠের সমান্তরাল নির্দিষ্ট দূরত্ব অন্তর প্রায় সমধর্মী বায়ুচাপের যে বলয়াকার বিন্যাস দেখা যায় তাকে বায়ুচাপ বলয় বলে। পৃথিবীতে মোট 7টি বায়ুচাপ বলয় আছে, 4টি নিম্নচাপ, 3টি উচ্চচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ, এটি দেখো পয়েন্টগুলো। উলম্ব সূর্যরশ্মি, এখানে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয়, ফলে এখনকার বায়ু প্রচণ্ড উত্তপ্ত হালকা হয়ে ওপরে উঠে যায়। জলীয় বাষ্প, এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় কী হয়, যে বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে, ফলে বায়ু হালকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। পৃথিবীর আবর্তন গতির ফলেও এখানে পৃথিবীর আবর্তন গতি এখানে সবচেয়ে বেশি হয়। বায়ু এখানে 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। কর্কটীয় মকরীয় ক্রান্তি উচ্চচাপ বলে, এটি 25 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ। দেখো বায়ুর নিমজ্জন, পয়েন্টগুলো ভালো করে ফলো করো। বায়ুর বিক্ষেপণ, সুমেরু কুমেরু বৃত্তপ্রদেশীয়, এটি 60 থেকে 65 ডিগ্রি উত্তর দক্ষিণ। এখানে প্রথম পয়েন্ট দেখো, পৃথিবীর আবর্তন বেগ, উষ্ণ ও শীতল বায়ুর মিলন। সুমেরু ও কুমেরু দেশীয় বায়ু। দেখো এখানে চিত্র সংকেত দেওয়া আছে, আমার চিত্র সংকেতটা দেখে নেবে। পরের প্রশ্ন, চিত্রসহ শৈলতকে বৃষ্টিপাত কীভাবে আলোচনা করো। শৈলগতের অর্থ হলো পর্বত এবং উৎক্ষেপণ শব্দের অর্থ হলো ওপরে ওঠা। সমুদ্রের দিক থেকে আগত জলবাষ্পপূর্ণ বায়ু স্থলভাগে প্রবাহিত হওয়ার সময় গতিপথে কোনো পর্বত বা উচ্চভূমি বাধা পেয়ে ওপরে উঠে যে বৃষ্টিপাত ঘটে থাকে শৈলতকে বৃষ্টিপাত বলে। পদ্ধতি, জলীয়বাষ্পের আগমন, সূর্যের তাপে সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে বাষ্পের যোগান দেয়। এই আর্দ্রবায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হওয়ায় তখন তাকে আয়ন বা মৌসুমী বায়ু বলে। পর্বতের এই জলবায়ুর গতিপথে কোনো পর্বত অবস্থান করলে বায়ুটি পর্বতের ঢাল বেয়ে সোজা উপরে উঠে যায় এবং এই ঢালটিকে বলা হয় প্রতিবাদ ঢাল। উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাসের নিয়মে বায়ুটি শীতল হতে থাকে এবং একসময় বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ভেতরে জলীয়বাষ্প ঘনীভূত বিশাল মেঘের সৃষ্টি করে। মেঘের জলকণাগুলি ভারী হয়ে পর্বতের এই প্রতিবাদ হলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। দেখো এখানে ছবির নির্দেশিকা দেওয়া আছে। বিশ্ব উষ্ণায়নের কারণগুলি কী কী। বিশ্ব উষ্ণায়নের প্রধান 5টি কারণ।
গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি, কলকারখানা, যানবাহন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন বায়ুমণ্ডলে একটি স্তর তৈরি করে। এই স্তর থেকে আগত তাপকে আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়। পরের পয়েন্ট দেখো জীবাশ্ম জ্বালানির দহন। তার পয়েন্টগুলো দেখে নাও। পরের পয়েন্ট হচ্ছে নির্বিচারে অরণ্য বা বৃক্ষচ্ছেদন। যে কোনো 5টা পয়েন্ট এইখানে উত্তরে লিখতে হবে, ব্যাস। কৃষিকাজ ও রাসায়নিক সারের ব্যবহার। পরের পয়েন্ট হচ্ছে রেফ্রিজারেটরের শীততাপ নিয়ন্ত্রণ। পরের পয়েন্ট দেখো বিশ্ব উষ্ণায়নের 5টি মারাত্মক ফলাফল নিয়ে আলোচনা করো। প্রথম পয়েন্ট, মেরু অঞ্চলের বরফ গলন ও সমুদ্রপৃষ্ঠের জলতল বৃদ্ধি। পরের পয়েন্ট দেখো আবহাওয়া জলবায়ুর পরিবর্তন, বাস্তুতন্ত্রের বিনাশ ও জীববৈচিত্র্যের ধ্বংস, কৃষি উৎপাদন হ্রাস ও খাদ্য সংকট, রোগ ব্যাধির প্রাদুর্ভাব ও জনস্বাস্থ্য হানি। দেখো এই পয়েন্টগুলো তোমরা মুখস্থ করে নাও। এই পয়েন্টগুলো তোমরা ফ্রিতে আমাদের নিচে দেওয়া লিঙ্কে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফ্রিতে একদম পেয়ে যাবে। সুতরাং নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করো। আজকের ক্লাস এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য তোমরা চ্যানেল ফলো করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।